বছর উদ্ধারে 24 ঘন্টা হয়ে গেছে। এই ঘটনায় জড়িত দুই প্রধান অভিযুক্ত চণ্ডীনগরের কাবিল উদ্দিন এবং লালার দিলওয়ার হোসেনও পুলিশের জিম্মায় রয়েছে। এদের চলছে জিজ্ঞাসাবাদ। তবে ওই অপহরণে আর কারা কারা জড়িত ছিল তা এখনো প্রকাশ্যে আসেনি। যদিও পুলিশ সুপার বনওয়ারিলাল মিনা গতকাল বলেছিলেন বাকিদেরও শীঘ্রই পাকড়াও করা হবে। সাধারণ মানুষ এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন। এদিকে বশর বাড়িতে আসার পর তাকে নিয়ে শুরু হয়েছে ঘৃণ্য রাজনীতি। কিছু লোক বশর উদ্ধারে কৃতিত্ব নিতে চাইছেন, আবার কিছু লোক বশরের বাড়ি গিয়ে ফটো তুলে বাহবা কুড়াতেও ব্যস্ত হয়ে পড়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা প্রত্যক্ষ করা যাচ্ছে। তবে চন্দ্রনগরবাসী এসবে না গিয়ে অবশিষ্ট অপহরণকারীদের পাকড়াও করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন। এবার ভূমিপুত্রের দাবি উঠল কাটলিছড়ায়। বিজেপি থেকে স্থানীয় কাউকে প্রার্থী করার দাবি তুললেন সেখানকার ভোটাররা। আজ কাটলিছড়ায় অনুষ্ঠিত এক সভায় এলাকাবাসী বলেন, যেহেতু গৌতমরা সেখানে ভোটে লড়ছেন না, তাই সেখানে বিকল্প হিসেবে স্থানীয় কাউকে বিজেপি প্রার্থী করা হোক। প্রাক্তন মণ্ডল বিজেপি সভাপতি সন্তোষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, স্থানীয় প্রার্থী মনোনয়ন প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলন সহ তারা নোটায় ভোটদান করবেন। অন্যান্যদের মধ্যে বিজেপি নেতা প্রসাদ দেব, অমিত দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মৃদুল সিংহ চৌধুরী, মনোজ দেব, রাজা সিংহ চৌধুরী, দ্বিজেন্দ্র দাস, স্বপন কুর্মী, সুজিত গোয়ালা, শারদা প্রসাদ কল, দেবনারায়ণ কল, সৌরভ পাল, রীনা কল প্রমুখ ওই সভায় বক্তব্য রাখেন। আমরা এখানে সবাই সমবেত হয়েছি কাটলিছড়া আপামর জনসাধারণ। আমাদের একটাই উদ্দেশ্য যে বিগত 30 বছর আমাদের এখানে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এখানে প্রতিনিধিত্ব করেছেন, আমরা সবাই ওনাকে মেনে নিয়েছি। কিন্তু যেহেতু উনি নিজের থেকে বলছেন যে এখানে ইলেকশন খেলবেন না, আমাদের সাধারণ ভোটারের দাবি হচ্ছে যে যেই আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হবে উনি আমাদের ভূমিপুত্র হতে হবে, উনি আমাদের লোকাল ছেলে হতে হবে। আর আমরা বাইরে থেকে কোনো লোক এনে এখানে আমাদের প্রতিনিধি বানাবো না, কারণ আমাদের কাটলিছড়ায় LA7-এ MLA হওয়ার মতো যোগ্য অনেক লোক হয়ে গেছে বিগত 30 বছরে। তাই আমাদের আর বাহির থেকে কাউকে এনে এখানে প্রতিনিধি বানানোর প্রয়োজন নেই। তাই আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি যে এখানে যাকেই প্রার্থী করা হোক উনি যাতে আমাদের ভূমিপুত্র হন, অন্যথায় আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব, সেটা আমরা পিছিয়ে পাবো না। চেরাগি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা লাঠিমারার বাসিন্দা হবিবুর রহমান মাজার ভূঁইয়ার ঘরে ডাকাতির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাচার পুলিশ। মঙ্গলবার লক্ষ্মীপুরের STPO নেতৃত্বে চলা এক অভিযানে সেলিম উদ্দিন নামের কুখ্যাত ওই ডাকাতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি রাইফেল সহ তাজা গুলিও। দিলখুশ চা বাগান থেকে পাকড়াও করা সেলিমের বাড়ি শ্রীকুনার শুক্তারা গ্রামে। গতকাল কাছাড়ে পুলিশ সুপার বনওয়ারিলাল মিনা তার অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃত সেলিম কাঠেগোড়ার চর্চিত সেই ডাকাতের ঘটনার সঙ্গে জড়িত। लखीपुर में हमारे SDPO लखीपुर के नेतृत्व में एक सलीमुद्दीन नाम के डकैत को अरेस्ट किया था, एक राइफल और एम्यूनेशन के साथ में। और जब उस सूरतारा से है उसको जब इंट्रोगेट किया तो पता लगा है कि वो काठीगोड़ा का जो डकैती था उसमें वो शामिल है। और इसके अलावा लखीपुर में एक केस हो रहा है डकैती का, उसमें भी शामिल है। और वो हैलाकांडी में भी बराक वैली में काफ़ी नोटोरियस डकैत है और काफ़ी केसेस में उसकी तलाश जारी थी। तो ये जो कैच है सलीमुद्दीन का सुरतारा से, ये काफ़ी बड़ा अचीवमेंट है।